আজকের রেসিপিটা হচ্ছে বড় মাছের দো পেঁয়াজু। এরকম দো পেঁয়াজু করলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। অনেক সময় কিন্তু এমনিতে ভুনা বা সবজি দিয়ে রান্না করলে তেমন ভালো লাগে না। বড় মাছ সব সময় একরকম খাওয়া, এই জন্য একটু অন্যভাবে আর আজকে রান্না করার চেষ্টা করলাম। সেই জন্য আমি রেসিপিটি সবার সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো সেই জন্য আমি মূল উপকরণে চলে যাচ্ছি। এখানে আমি যে 5-6 পিসের মতো নিচ্ছি মাছ। আচ্ছা, এখানে লেজার পিসও আমি নিয়েছি। একটু ভালো মতো আমি ধুয়ে তারপরে কিন্তু এখানে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি যা যা লাগছে পরিমাণ মতোই কিন্তু দেব। আর আপনারা যদি মাছ বেশি নেন তাহলে কিন্তু একটু মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে কিন্তু আমি হলুদ আধা চামচের মতো দিয়েছি, বেশি হলুদটা দিই না। আর মরিচও আমি 1 চামচের মতো দিয়েছি। একটু দিয়ে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি যেন সব কিছুর সাথে মিশে যায়। তারপর আমি কিন্তু জিরের গুঁড়াটাও একটু দিয়ে দিচ্ছি, একটু টেস্টটা ভালো আসে। বড় মাছ অনেক সময় একটু গন্ধ আসে। আমি কিন্তু এটা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটু সামান্য পরিমাণ আদা, সামান্য পরিমাণ একটু রসুন দিয়ে আমি একটু ভালো মতো এই যে মেখে নেব। তো মশলার সাথে মাছের সাথে একটু সময় ধরে একটু ভালো মতো মিক্স করে অনেক সময় একটু রেখে দিলে, যেমন 10-15 মিনিট রেখে দিলে কিন্তু খেতেও কিন্তু মাছটা অনেক ভালো লাগে। তো আমি লেবুটা দিই না, আপনারা চাইলে লেবু রসটাও দিতে পারেন। আর লেবু না থাকলে কিন্তু সিরকাটাও দেওয়া যায়। তো আমি এখানে 15 মিনিটের মতো রেখে এখানে দেখুন সুন্দর মতো এই যে মিক্স করে ফেলেছি। করে তারপরে আমি এখানে যে আস্তে আস্তে একটু ভেজে নেব। এই জন্য আমি ফ্রাই প্যানে কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এই যে দেখুন আমি মাছটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, সবকটা মাছের পিস দিয়ে তারপরে আমি আস্তে আস্তে ভেজে নেব। মাছ বড় মাছ যেহেতু অল্প আছে, ভাজলে কিন্তু ভালো হয়, ভিতরটা ভালো মতো কুক হয়। আর যেহেতু বলেছি দু পেঁয়াজু, এখানে একটু পেঁয়াজ নিয়েছি বেশি করে আমি। আর পেঁয়াজটা নিয়ে তারপরে আমি এটাতেও একটু মশলা মিক্স করে দেবো, একটু সামান্য পরিমাণ, 1/2 চামচের মতো আর কি, ছোটো চামচের 1/2 চামচ আর কি আমি নিয়েছি। হলুদ, মরিচ, একটু লবণ পরিমাণ মতো, একটু আদা আর একটু জিরার গুঁড়া নিয়ে একটু পেঁয়াজটাতেও আমি একটু মশলা মিক্স করে নিচ্ছি। এই যে নিয়ে তারপরে এখানে আমি এক পাট ভাজার পরে আমি যে উল্টিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব। যে সবগুলি আমি মাছটা আগে আস্তে করে একটু ভালো মতো উল্টিয়ে নিচ্ছি। আর না, আস্তে সাবধানতার সাথে উল্টিয়ে নেবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে, ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এখানে আমি যে উল্টিয়ে নিয়ে তারপরে এখানে এই যে পেঁয়াজ যেহেতু বলেছি, এই যে পেঁয়াজটা সুন্দর মতো এখানে ছড়িয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে আমি 2 মিনিটের মতো রেখে তারপরে কিন্তু আবার একটু উল্টিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অল্প অল্প আছে, কিন্তু যত অল্প আছে ভাজবেন অতই কিন্তু খেতে মজা লাগে। তো এখানে দেখুন আমি আস্তে আস্তে করে এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। বেশি সাবধানতার সাথে উল্টাবেন, না হলে কিন্তু একটু পিসগুলি ভেঙে যেতে পারে। তো আমি এগুলি সবগুলি সুন্দর মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যেন দুনো সাইডে ভালো মতো কুক হয়। আর এখানে কিন্তু টমেটো আমি শুধু কেটে নিয়েছি, টমেটোতে আলাদা কোনো মশলা দেই না। টমেটোটা দিয়ে কিন্তু আমি একটু ঢেকে দেবো, একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়ে তারপরে কিন্তু যেখানে আমি মাঝখান দিয়ে কিন্তু অফ ক্যামেরা একটু উল্টিয়ে নিয়েছি, মশলার সাথে মিক্স করে দিয়েছি টমেটোটা। আর উঠানোর আগে আগে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। আমার মাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরে আমি একটু এখানে মশলাটার সাথে ধনেপাতা কাঁচামরিচটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা ভালো আসে। এখানে যে আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেবেন, তাহলেই দেখবেন এটার রেসিপিটা এত মজা খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়েও পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমি কিন্তু এখানে যে পরিবেশন করতেছি, একটু ভালো মতো বেড়ে নিচ্ছি, একটা প্লেটে করে একটু সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই আমি সাজিয়ে পরিবেশন করলাম। আমার এখানে বড় মাছের দো পেঁয়াজু রেডি। আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।